আমরা মানে তড়কা ডাল করব মুসুরি ডাল দিয়ে। এটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন, আমি বেসিক্যালি রুটির জন্যই করছি। তো আমার লাগছে মুসুরির ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। চলুন আমি দেখাচ্ছি কিভাবে রান্না করছি। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য আপনারা বানাতে পারেন, আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। তাহলে চলুন কিভাবে আমি রান্না করছি সেটা দেখাচ্ছি। কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জিরা ফোড়নের জন্য। জিরাটা লাল হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। পেঁয়াজের কাঁচা লঙ্কাটা আমি একটুখানি জাস্ট এভাবে একটু তুলে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। যেটা আমি অল্প রান্না করছি সেজন্য অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। জাস্ট এটা একটু মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য আমি একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজ আদা রসুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালগুলো দিয়ে দেবো। আমি অল্প করছি সেজন্য আমার ইনগ্রিডিয়েন্টসগুলো সব অল্প অল্প। আপনারা বেশি পরিমাণে করলে এর মাত্রা বাড়াতে পারেন। এবার ডালটাকে আমি জাস্ট একটু ভেজে নেবো যাতে ডালের যে গন্ধটা আছে কাঁচা সেটা যাতে না বেরায় সেজন্য। আর এর মধ্যে আমি একসাথে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি একটু ভেজে নেব। এরকম ভাবে একটু জাস্ট কালার চেঞ্জ হওয়ার মতো এটাকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব জল। জলটা একটু অল্প পরিমাণে দিতে হবে যাতে ডালটা পুরোটা মানে সেদ্ধ হয় কিন্তু গলে না যায়। তো ডালের জলটা একটুখানি বুঝে দিতে হবে, মানে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এই পরিমাণে ডালের জল দিতে হবে। এরপর এটাকে আমি ফুটে উঠতে দেবো সেদ্ধ হওয়া অবধি। দেখুন ডালটা ফুটে উঠেছে, জলটা ডালের। এবার একটু একটু আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে যাতে ডালটা লেগে না যায়, কারণ আমরা জলটা যেহেতু অল্প পরিমাণে দিচ্ছি সেই জন্য। আপনারা চাইলে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিতে পারেন, বা ধনে পাতা তো অবশ্যই দেওয়া যায়, কিন্তু আমার বাবা যেহেতু ধনে পাতা খেতে পায় না সেজন্য আমি দিচ্ছি না। তো এভাবে ডালটা আপনাকে ভালো মতো ফুটিয়ে নেবেন যাতে ডালটা ভেঙে না যায় আর নিচে না লেগে যায়, সেজন্য একটু বারবার নেড়ে দেবেন। এবার দেখে নেব ডালটা ফুটে উঠেছে কিনা। দেখুন ডালটা অনেকগুলো ডাল ফুটে উঠেছে, অনেকগুলো ডাল ফোটেনি এখনো। এরপর এই স্টেজটাতেই আমি, যেহেতু আমার ডালের জল কম সেজন্য মশলাগুলো মেশার জন্য আমার এরকম স্টেজেই মশলা দিতে হবে। তো এরপর আমি দিয়ে দেবো একটু ভেজে রাখা জিরের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। আমি আবার বলছি, যদি আপনারা কেউ এটাতে ডিম দিতে চান তাহলে এই স্টেজে দিয়ে দেবেন, আর ধনে পাতা দিলে আরেকটু পরে দেবেন। আর এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এটা রুটি, পরোটা এবং গরম ভাতের সাথেও খুব ভালো লাগে, আর এটা রান্না করতে খুব অল্প সময় লাগে। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখে নিচ্ছি ডালটা ফুটে উঠছে যে বিনা সবগুলো, এখনো সম্পূর্ণ ফুটে ওঠেনি, আমাকে আরো 2-3 মিনিটের মতো এটাকে ফোটাতে হবে। ডালটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় যে আপনাদের যে জল কম বা ডাল সেদ্ধ হচ্ছে না, আপনারা ঢেকে দিতে পারেন বা একটু গরম জল মেশাতে পারেন। আর নয়তো আপনারা ঢেকে দিয়ে গ্যাসটাকে সিম করে দিতে পারেন, যেভাবে আমরা ডাল সেদ্ধ করি আর কি সেভাবেও করে নিতে পারেন। তাহলে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি ডালটা একবার লাস্ট স্টেজে দেখাচ্ছি আর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা খেতে পুরো তরকা ডালের মতোই লাগবে যদি আপনারা গরম মশলা এগুলো মিলিয়ে মানে দিতে পারেন তাহলে। আর এই স্টেজেও খুব ভালো লাগে রুটি, পরোটা
বা গরম ভাত দিয়ে খেতে, তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমি আপনাদের লাস্টটা দেখাচ্ছি। তাহলে রেডি হয়ে গেছে আমার মুসুরি ডালের তরকা, ডাল বা মুসুরি ডালের চচ্চড়ি, যে যাই বলেন না কেন। আপনারা যদি কেউ ডায়েট করে থাকেন আর রাতে ভাত খান না, তাদের খুব ভালো একটা প্রোটিন সোর্স। যারা চিকেন বা মাটন এগুলো খেতে খুব একটা পছন্দ করেন না, তারা এভাবে ডালটা খেয়ে থাকতে পারেন রাতেরবেলা। এরকম একটা ভালো ডায়েটের আইটেম। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।